হ্যালো বন্ধুরা, লোগো ডিজাইনের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি মিনিমালিস্ট লোগো ডিজাইন সম্পর্কে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। যাওয়ার পরে আমরা একটি নতুন ফাইল নেব। নতুন ফাইল নেওয়ার জন্য আমরা দিচ্ছি ক্রিয়েট নিউ and 1000 by 1000 pixel, then create। এখন আমাদের সর্বপ্রথমে প্রয়োজন হবে ইলিপস টুলের। তো আমরা ইলিপস টুল সিলেক্ট করে নিলাম অ্যান্ড একটি অল্টার এবং শিফট ধরে একটি সার্কেল এঁকে নিলাম অ্যান্ড স্ট্রোক কালার নান করে দিলাম এবং ফিল কালার ব্ল্যাক করে দিলাম। দেন আমরা আরও একটি ছোট সার্কেল আঁকলাম এবং সার্কেলটি আমাদের এখানে আগে সার্কেলটির উপরে এনে রাখলাম এবং এটি থেকে আমরা একটি কপি করে নিলাম। আমাদের কপি করা শেষ। এখন আমাদের কপি করার পরে আমরা সম্পূর্ণটাকে একটা সিলেক্ট করে নিলাম এবং উইন্ডো মেনু থেকে পার্ট ফাইন্ডার সিলেক্ট করে আমরা সবগুলোকে একসঙ্গে জয়েন্ট করে নিলাম এবং এখন আমরা পুনরায় পার্টটিকে সিলেক্ট করার পরে ফিল কালারটি অফ করে দিলাম এবং স্ট্রোক কালার অন করে দিলাম এবং স্ট্রোক আমরা সিলেক্ট করে দিলাম 20 pt এবং স্ট্রোকে চাপ দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ক্যাপ কর্নার অ্যালাইন আছে। তো আমরা প্রথমে ক্যাপটা রাউন্ড করে নিলাম এবং কর্নারটাও রাউন্ড করে দিলাম। শেষ, আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ এবং আমরা চাইলে আমাদের স্ট্রোকটি আরও একটু বাড়িয়ে দিতে পারি। আমরা 20 থেকে 40 করে দিলাম এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনুতে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম। আমাদের এক্সপ্যান্ড করা শেষ। এখন আমরা আবারও পুনরায় ইলিপস টুল সিলেক্ট করে নিলাম এবং অল্টার এবং শিফট ধরার পরে একটি সার্কেল এঁকে নিলাম এবং সার্কেলটি আঁকার পর আমরা সার্কেলটির উপরে সিলেক্ট রাখা অবস্থায় অল্টার চেপে ধরে এবং শিফট চেপে ধরে আরেকটি সার্কেল কপি করে নিলাম। সার্কেল কপি করা শেষ। এখন আমরা একটি শেপ আঁকবো, এর জন্য আমরা পেন টুল সিলেক্ট করে নিলাম এবং এখানে পেন টুল দেওয়ার পরে আমরা একটা ছোট্ট একটা শেপ এঁকে নিলাম, জাস্ট সিম্পল একটা শেপ। তো আমাদের শেপটি আঁকা শেষ এবং এটির ফিল কালার নান করে দিলাম, স্ট্রোক কালার অন করে দিলাম এবং স্ট্রোক দিয়ে দিলাম 20 pt এবং আবারও পুনরায় স্ট্রোকে চাপ দেওয়ার পরে আমরা রাউন্ড ক্যাপ করে দিলাম এবং রাউন্ড জয়েন করে দিলাম। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটিকে সম্পূর্ণ সিলেক্ট করার পরে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিলাম এবং পাথফাইন্ডার মেনু থেকে আমরা অল্টার চেপে ধরে সবগুলোকে একটা শেপে কনভার্ট করে নিলাম। যেহেতু আমাদের এখন এটি একটি লোগো হয়ে গেল, তো আমাদের লোগোটির কাজ মোটামুটি শেষ। এখন আমরা লোগোটিকে সেভ করতে পারি। সেভ করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, আমরা ফাইল মেনুতে যাওয়ার পরে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এখানে দেওয়ার পরে আমরা এখানে লিখে দিলাম লোগো পান্ডা এবং আমরা আমাদের ফাইল রেখে দিলাম PNG ফরম্যাটে এবং এটিকে এক্সপোর্ট করে নিলাম। ওকে, আমাদের এক্সপোর্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আমাদের আঁকা লোগোটি ওপেন করে দেখছি। এই হয়ে গেল আমাদের লোগো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে দর্শক হয়ে থাকেন এবং আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য।